বিকালবেলা রেডি হয়ে একটা উবার কল করে নিছি। আর আমার বোনকে বললাম যে তুই রেডি হয়ে একদম রোডের পাশে থাক, আমি তোকে সামনে থেকে উঠাই নিব। তো ব্রিজে উঠতে উঠতেই আমি আমার বোনকে কল দিয়ে দিছি। আমার বোন সহ আমরা আজকে সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি। আমার বাড্ডাতে হচ্ছে বড় বড়ব্বার বাসা আছে, সেই বড় বড়ব্বার বাসাতে, মানে আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় যে আপু, বড় বড়ব্বার একমাত্র মেয়ে, উনি হচ্ছে আমেরিকা থেকে আসছে। তো আপুর সাথে আমাদের এখনও দেখা হয়নি, দেখা করতেই মূলত চলে আসলাম। আর এই যে জাইম, জাইম তো আমাদেরকে পেয়ে ভীষণ খুশি, মানে কি বলবো। আর ওর সাথে আসলে অনেক দিন পর পরই দেখা হয়, কারণ সবাই ব্যস্ত থাকে, আবার স্কুল থাকে, পড়াশোনা থাকে। তো আমরা আসলে তো আসলে ছুটির দিন ছাড়া আসা হয় না। তো অনেক দিন পর ও পেয়ে আসলে আমাদের সবাইকে কাছে পেয়ে ভীষণ খুশি। আর জাইমের সাথে কিন্তু আমার কয়েকটা ব্লগ আছে আমার চ্যানেলে, তারপরও আমি বলতেছি ও হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে একমাত্র ভাতিজা আমাদের। মানে আমার হচ্ছে বড় বড়ব্বার, মানে আমার তো বড় বড়ব্বা মারা গেছে, তো ওনার হচ্ছে একমাত্র নাতি এবং আমাদের ফ্যামিলির মধ্যে একমাত্র ছেলে আর কি। ও মানে আমাদের ভাতিজা হয়। তো ও কিন্তু সবার ভীষণ আদরের। আর বাবার সাথে ওর খুবই ভালো সম্পর্ক। আসার পরপরই ওরা দুইজন একসাথে একদম খেলাধুলাতে ব্যস্ত হয়ে গেছে। ও আমাদের সাথে একটু পরপর গল্প করতেছে, আবার খেলতেছে, দৌড়াচ্ছে, মানে কি বলবো, বাচ্চারা আসলে একজন বাচ্চা আর একজন বাচ্চাকে কাছে পেলে কিন্তু ভীষণ খুশি হয়। তো এই যে ওদের খেলাধুলা, তারপর গল্প, এসব চলতেছে। আর আমি আমার বোন, আমরা সবাই মিলে আপুর সাথে অনেক দিন পর দেখা হলো। আমার যে আপু হচ্ছে আমেরিকা থেকে আসলে আপু আসছে হচ্ছে আমাদের দেশে যখন ঝামেলা চলতেছিল 5ই আগস্টের আগের দিন আসছে। তো এতদিন আসলে বাসা থেকেও খুব একটা বের হয়নি। তারপর আমরাও ভাবতেছিলাম যে পরিস্থিতি একটু ভালো হোক, তারপর দেখা করতে আসব। তো এরকমভাবেই আসলে বেশ কয়েকদিন চলে গেছে। আর আপু এত কম সময় নিয়ে আসছে যে আমাদের যে গাইবান্ধা যাওয়ার ইচ্ছা ছিল, মানে গাইবান্ধা যাবে, কয়েকদিন থাকবে, বেড়াবে, এইরকম অবস্থাও নেই। অর্ধেক দিন কিন্তু শেষই হয়ে গেছে, আর অল্প কয়েকদিন বাকি আছে, তারপরেই উনি চলে যাবে। আসলে উনি বেশ কয়েক বছর পর বাংলাদেশে আসলো। আসার মানে ইচ্ছা থাকলেও কিন্তু আসা যায় না। আমেরিকাতে গেলে কাগজপত্রের ঝামেলা থাকে, বিভিন্ন কারণে কিন্তু এই কয়েকটা বছর উনি বাংলাদেশে আসতে পারেনি। এখন ওনার সব কিছু কমপ্লিট এবং আমেরিকায় হচ্ছে আমাদের ভাগনা সহ, আপু সহ একদম সবাই মিলে ফ্যামিলি সিটিজেনশিপ। তারপর হচ্ছে বড়ম্মা গিয়েও একবার ঘুরে আসছে। এখন তো বড়ম্মাকেও নিয়ে যাবে, পার্মানেন্টভাবে উনি আমেরিকাতেই থাকবে। যাই হোক, আপু এখন ইচ্ছা করলেই বাংলাদেশে যখন তখন চলে আসতে পারবে, আর প্রতি বছর একবার করে হলেও আসবে বলছে। আসলে কি বললেই কিন্তু আসা যায় না। ওখানে উনি জব করে, তারপর হচ্ছে পড়াশোনা করে, বাংলাদেশে থাকতেও কিন্তু জব করতো, আমেরিকা গিয়েও উনি পড়াশোনার পাশাপাশি একটা স্কুলে জব করে। তারপর আমার ভাগনা যে, ওরও হচ্ছে, ও জব করে, ওরও পড়াশোনা, মানে সব কিছু মিলিয়ে আসলে বললেই কিন্তু বাংলাদেশে হুট করে চলে আসা যায় না। সময়, সুযোগ, ছুটি সব কিছুই থাকতে হয়। যাই হোক, আমাদেরকে তো নাস্তা দিছে। নাস্তা খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ আপুর সাথে গল্প করি, মানে গল্প বলতে যতক্ষণ ছিলাম ততক্ষণই আমরা গল্প করছি, মানে গল্প শেষই হচ্ছিল না এরকম, কারণ বেশ কয়েক বছর পর দেখা। এরপর তো নাস্তা খাওয়া শেষ করে, গল্প শেষ করে, তারপর রাতে না খেয়ে তো আসতেই দিবে না। এই যে রাতের খাবার দাবার, কাচ্চি বিরিয়ানি, তারপর হচ্ছে রোস্ট, জর্দা, খাসির মাংস, গরুর মাংস, তো অনেক কিছু ছিল। আর আমরা যতবারই আসি ততবারই হচ্ছে ভাবি আমাদের জন্য অনেক কষ্ট করে। যাই হোক, ভাবিকে অনেক থ্যাঙ্কস, সাথে আপুকেও অনেক অনেক থ্যাঙ্কস। আর খাবারগুলা ভীষণ মজা হয়েছে, কাচ্চি বিরিয়ানিটা বিশেষ করে অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আপু কিন্তু আবার আসার সময় আমাদের সবাইকে গিফট দিছে, মানে আমাদের ফ্যামিলির কাউকেই সে বাদ রাখেনি, সবার জন্যই কিছু না কিছু নিয়ে আসার ট্রাই করছে। আর ওয়েটের কিন্তু একটা ব্যাপার থাকে, চাইলেই কিন্তু অনেক কিছু নিয়ে আসা যায় না, কারণ দেখা যায় যে বিমানবন্দরে যদি একটুখানি ওয়েট বেশি হয় তাহলেই কিন্তু ওই জিনিসটা একদম এয়ারপোর্টেই ফেলে রেখে আসতে হয়। তো ওয়েটের একটা ব্যাপার থাকে, জন্যই আসলে ইচ্ছা করলেও অনেক কিছু আনা যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবারও গল্প করতে বসে গেলাম। এই যে সবাই কিন্তু আশেপাশে, আমার মেজো বড়ম্মা, মেজো আপুর সাথেও এখানে এসে দেখা হয়ে গেছে। মানে আমাদের হচ্ছে ফ্যামিলির কিছু আমরা থাকি বাংলাদেশে, আবার কিছু থাকে হচ্ছে বাইরে, কেউ লন্ডনে, আবার কেউ আমেরিকাতে। তো এই জন্যই আসলে সবাই মিলে একত্রিত হয়ে কখনোই সবার একসাথে দেখা হয় না।
দেখা যায় যে আমার এই আপুটা বাংলাদেশে আসলো হয়তো বা আরেকটা ভাই আসতে পারতেছে না এইরকম। আর আমরা বাংলাদেশে যারা থাকি তাদেরও দেখা যায় যে একসাথে হওয়ার মতো, কারণ কেউ জব করে, কেউ ব্যস্ত থাকে এরকম। তো অনেক দিন পর আসলে এরকম ভালো একটা সময় কাটলো, যদিও ফ্যামিলির সবাই নেই, তারপরও অনেক ভালো একটা সময় কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফুপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন। ওকে, বাই বাই।